নে তুই কামড়া, যত ইচ্ছা তুই কামড়া, দেখি কেমন কামড়াছে। দেখে দাও, দেখো। গাছে নেবো না আজ, এখানে নেবো, গাছে নেবো না প্লিজ। ওই দেখো আমাদের মুখিটাও চলে আসে চালের উপরে, আমাদের নতুন মুখী। তুই শুধু ফুল খাস, এই ম্যাকডাসটা এসে শুধু ফুল খায়। আর তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 9:30। আস্তে আস্তে একটু লেট হয়ে গেল বন্ধুরা, যেহেতু আমি তোমাদের জানিয়েছিলাম যে মামার বিয়ে চলছে, তো সেখানেই গেছিলাম। কাল রাতে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, এর জন্য ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা সকাল সকাল না আমি পায়রা উড়িয়েছি, টোটাল 3টে পায়রা উড়িয়েছিলাম। আমাদের রেগদারটাকে উড়িয়েছি, আমাদের সুলতানকে উড়িয়েছি, আর সুলতানের বেবিকে উড়িয়েছি। কিন্তু বন্ধুরা রেগদারটার না কোনো খবর নেই। এদিকে বাইরের ওয়েদারটা অসাধারণ, কিন্তু বন্ধুরা বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, আর ছাদের অবস্থাও বেশ ভালো। দেখো সকালে আমি হালকা করে একটু পরিষ্কার করে দিয়েছি, পায়রাগুলো এখন বাইরে এসে ছাদে বেশ ভালো মজা করতে পারবে। তো এখন আমরা দেখে নেবো আমাদের উপরে 3টে পায়রা, 3টে না সরি আপাতত 2টোই দেখা যাবে। রেগদার মিসিং আছে গাইজ, রেগদার মনে হয় চলে গেছে কোথাও অন্য সাইডে। কই সে 2টোকেই তো দেখতে পারছি না। একটু ছাওয়ায় যাই, দাঁড়াও, এখান থেকে আমরা দেখতে পারবো ভালো করে। কোথায় 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 আমাদের সুলতান আর সুলতানের বেবি, এখনো আমি দেখতে পারছি না। ওরা মনে হয় অন্য সাইডে চলে গেছে। কোথায় 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 সুলতান 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 গাইজ, বসে পড়ি আমি। কোথায় এখনো আমি দেখতে পারছি না। ওরা অন্য কোনো সাইডে চলে গেছে হয়তো, অনেকটা হাইটে চলে গেছিল বন্ধুরা। আমি লাস্ট যখন ওদের দেখেছিলাম প্রচুর হাইটে ছিল। তোমাদের আমি দেখাবো, তারপরে আমি পায়রা খাঁচার ভেতরে যাবো। কোথায় এখনো দেখতে পারছি না। কোথায় গেলি সুলতান? গাইজ আজকে কি আমি 3টাকে হারিয়ে ফেলবো নাকি? একটাকেও দেখতে পারছি না। দেখো, আর আকাশের দিকে না আজকে তাকানো যাচ্ছে না। আকাশে অতটা রোদ নেই, কিন্তু বন্ধুরা তাকাতে পারছি না, তাকালেই কেমন চোখ যেন ঝিমসে আসছে। দেখো সবে একজনকে দেখা গেছে গাইজ, ওই দেখো ওটা কে আমি নিজেও জানি না। এই যে এই সাইডে যাচ্ছে, অসাধারণ হাইটে আছে কিন্তু গাইজ। দেখো কতটা জুম করেছি তোমরা, তাই দেখো প্রচুর হাইটে চলে গেছে। কিন্তু ওইটাকে আমি নিজেও জানি না, ওটা সুলতানও হতে পারে, সুলতানের বেবিও হতে পারে। দুটোকে যদি একসাথে দেখে নিতাম তাহলে একটু শান্তি পেতাম। কোথায় চলে গেল আবার এই সাইডে চলে গেল। কি করছে এরা শয়তানগুলো? কই 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 আর দেখতে পারছি না। ওপরে তাকিয়ে থাকতে থাকতে না চোখটা পুরো ব্যথা হয়ে গেছে। তো এখন আমরা একটু ভেতরে যাবো, যেহেতু ভেতরে প্রচুর পায়রা আটকানো আছে, ওদের আমার ছেড়ে দিতে হবে বন্ধুরা। বালাকে আর ওই লাল পায়রাটাকে আমি সকালেই ছেড়েছি, দেখলাম ওরা পারফেক্ট জোড়া হয়ে গেছে। কিন্তু বালার বউ যদি বাইরে আসে, বালার জন্য একটু সমস্যা হতে পারে, আবার জোড়া আবার ভেঙেও যেতে পারে। তো এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা। ভেতরে সবকটা পায়রাকে ছাড়তে হবে, বাইরে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিন্তু গাইজ দেখো পায়রার খাঁচার বাইরেটার যদি এমন অবস্থা হয়, ভেতরের অবস্থাটা কেমন হবে? খতরনাক নোংরা হয়েছে, তো আমার পরিষ্কার করতে হবে পায়রাগুলোকে খেতে টেতে দেওয়ার পরে। তো সরো সরো সরো। তো গুড মর্নিং সকলকে, আগে থেকে বেরিও না প্রিন্স। দেখো আমাদের রাজা প্রিন্স সবাই চলে এসছে। দাঁড়াও দাঁড়াও, বেরোনোর জন্য একদম সবসময় পাগল থাকে আমাদের প্রিন্স। বাইরে কি আসে রে? হ্যাঁ, বাইরে যাওয়ার জন্য সবসময় তুই পাগল থাকিস। আর এই দেখেছো আমাদের প্রিন্সের ওই চোখের ওই পক্সটা একটু বেড়েছে হালকা, ওইখানে আমি পটাশ লাগিয়ে দিয়েছি বন্ধুরা, কিন্তু বেশি করে পটাশ লাগাতে পারছি না যেহেতু চোখ বন্ধুরা, ওইখানে একটু লেবু ঘষে দিতে হবে। এই দেখো আমাদের রাজাও দেখি মল্টিনে যাচ্ছে, রাজারও সম্পূর্ণ লোম উঠছে। কি হচ্ছে গাইজ? আমার পায়রাগুলো ঘন ঘন মল্টিনে যাচ্ছে সব। তো আগে আমরা দেখা স্টার্ট করবো এইখান থেকে। আমাদের চটিয়াল দাঁড়িয়ে আছে সবার প্রথমে। দেখো দেখো আমাদের চটিয়াল ফিমেলটাও মল্টিনে আছে বন্ধুরা। তারপরে দাঁড়িয়ে আছে আমাদের কালশিরাটা, তারপরে আছে কে তোমরা তাই দেখো আমাদের টাল কাকা বন্ধুরা। টাল কাকা কিন্তু হ্যান্ডসাম লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানে দেখো ঘরের ভেতরে বসে কুকু করছে আমাদের চটিয়াল মেলটা। তোরা আবার এই খুব কবজা করেছিস? তোরা না নিচেই ছিলি, হ্যাঁ এখন আবার উপরে উঠে গেছিস। আর এইখানে কে কে আটকানো আছে দেখবে বন্ধুরা। এই দেখো আমাদের সুইট ফ্যাশাটা, আর সাথে ওই পায়রাটা, যেহেতু ওর খুব সুন্দর বাজি আছে বন্ধুরা, ওর সাথে ওই যে আমাদের ওই পায়রাটার সাথে জোড়া অতটা ভালো নিতে চাচ্ছে না। ওই পায়রাটা না একটু কম ডাকছে, আর ওর আমি টোটালি ডানা খুলে দিয়েছি। ও আজকে উঠতে পারবে, ফ্লাই করতে পারবে, ওকে আমি ছেড়েই দিয়েছি গাইজ। এইবার দেখবো আমাদের রানীকে। আমাদের রানী এখন বর্তমানে ডিম নিয়ে বসে আছে। ও রানী, দেখাও একটু ডিম, তাড়াতাড়ি প্লিজ একটু ডিম দেখাও, চলে যাবো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। গাইজ দেখাবে না মনে হচ্ছে, ও উঠতেই চাইছে না। তো থাকুক, সমস্যা নেই। ওই দেখো ডানা নড়ায়। এই দেখো আমাদের টুনি বসে আছে ঘরের ভেতরে। টুনি ঠিক আছে? শরীর ঠিক আছে তো? কি এত আওয়াজ করছে? চুচু, ও চুচু তুমি এত আওয়াজ করছো কেন?
দাঁড়াও দাঁড়াও, একটু শান্ত থাকো। আমি রাতের বেলায় খেতে দিয়েছিলাম সিরাইটাকে আর চুচুকে গাইজ, যেহেতু সিরাইটা একটু খিদে লেগেছিল। এই দেখো আমাদের টুনির অবস্থা তোমরা একটু দেখো গাইজ, খোপের ভেতরে আবার লোম উঠে ভরে গেছে। দেখি টুনিকে একটু ধরে দেখতে হবে। বডিটা ঠিক আছে বন্ধুরা, কিন্তু এখনো টোটালি লোম না বড় হয়ে পারেনি। এই সাইডের এই পেছনের লোমগুলো এখনো অনেকটাই বড় হবে। কিন্তু আমাদের টুনা কোথায়? আমাদের টুনা কোথায় চলে গেল? আমাদের টুনা কই? টুনাকে দেখতে পারছি না। টুনা 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 কোথায় গেলে শোনা? কই কই? এই যে এই নিচে রয়েছে। আমি কানা মানুষের মতন খুঁজে বেড়াচ্ছি সব জায়গায় গাইস, কি বলবো, আমার মাথা খারাপ হয়ে গেছে। এই যে আমাদের টুনি, এই যে আমাদের টুনা। তো এইবার যাবো কার কাছে? এই শয়তান, তুমি একা একা এত বড় একটা খুব কবজা করে নিয়েছো। এইখানে রেসার আসলে রেসারকে কি মার দেয় বন্ধুরা। আর এই দড়িটার জন্য না কালকে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমি রাতের বেলা কালকে বাড়ি এসে পায়রাদের কাছে এসছি, এই দড়িটার জন্য আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছি। আমি অন্য কিছু ভেবেছিলাম, আমি ভেবেছিলাম নাগিন নাগিন। দেখেছো দড়িটার কালারটা? দেখেছো তোমরা? অসাধারণ কালার। কিন্তু এইদিকে তো আর বাচ্চা নেই, এদিকে আমাদের দেখার মতন আর কিছুই নেই, যেহেতু সবকটা বাচ্চা তো নিচে নেমে গেছে। তো এইবার যাবো আমরা কার কাছে? আমাদের চিকুর কাছে, একটু মার খেতে। মার মার মার, জোর আছে গায়ে, জোর আছে। নে তুই কামড়া, যত ইচ্ছা তুই কামড়া, দেখি কেমন কামড়া আছে। দেখেছো? দেখো না, এবার কামড়া দেখি, এবার কামড়া দেখি, এবার কামড়া দেখি। আর পাচ্ছিস না কামড়াতে? আরে আরে চিকুর চিকু চিকু ধরতে পারছে না রে, কি কষ্ট রে। দেখো গাইস, চিকু কামড়াতেই পারছে না এবার। চিকু কামড়াও। হ্যাঁ অতই জি মোহিনিকা ডান্স ইতনাই জি। ওই দেখো দেখো, ও ধরতেই পারবে না ও। এবার পারবা, এবার পারবা। না ধরো। তো এইবার যাবো কার কাছে? আমাদের বালার বউর কাছে। দেখা যাক আমাদের বালার বউ কতটা জোড়া নিল। আস্তে আস্তে দরজাটা খুলতে হবে, আস্তে আস্তে স্লোলি স্লোলি। দেখো এদের দুজনকেও আমি ছেড়ে দেবো। বালার বউ দেখেছো মল্টিনে গেছে, অবস্থা দেখেছো? গলার ওইখান দিয়ে লোম উঠছে, ঠোঁটের নিচে দিয়ে লোম উঠছে। আর তোর খবর কি? তুই ঠিক আছিস তো? এই যে ঠিক আছে, মল্টিনে এখনো আপাতত যাচ্ছে না। এইবার যাবো আমরা বেবি দেখতে। বেবিটা কত বড় হয়ে গেছে তোমরা তাই দেখো গাইস। বেবিটা কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে, অসাধারণ অসাধারণ। আর কদিন যেতে দাও না, তারপরে কালার বেরোলেই পুরো কনফার্ম হয়ে যাবো এটা কার বেবি। বোঝা যাচ্ছে যেহেতু পায়ে লোম সিরাজির বেবি, এর জন্য মনে হচ্ছে। কিন্তু বন্ধুরা অন্য কারোর বেবিও তো হতে পারে, এর জন্য আর একটু বড় হয়ে যাক, তারপর আমরা পারফেক্ট ভাবে বুঝতে পারবো। আর এখানে আমাদের সালমান খান দাঁড়িয়ে আছে ওর বেবিকে নিয়ে। ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে। শরীর লাফালাফি করছে দেখছো কেমন, কিন্তু পেটে একটু খাবার কম আছে গাইস, খাবার দিতে হবে। এই সালমান খান বাইরে যেতে হবে, প্লাস নতুন জোড়া আনবো তোমার। মজাই মজা, মজাই মজা। আর এদের সবাইকে ছাড়ার আগে না আমার একটু চেক করতে হবে আমাদের সুলতানা সুলতানের বেবিকে দেখা যাচ্ছে কি না যাচ্ছে। ওরা যদি একটু বেশি হাইটে থাকে না বন্ধুরা, এদের যদি ছাড়ি ওরা নেমে যেতে পারে, সমস্যা হবে এতে। ওই দেখো দুজনকে দেখা গেছে এইবার। দুজন এখন বর্তমানে একই জায়গায় আছে আর একটু নিচে এসছে বন্ধুরা। তারা আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো দুজন একই পুরো পাশাপাশি, পুরো ক্লোজ আছে দুজন। অসাধারণ অসাধারণ। আর সুলতান আর সুলতানের বেবি যেহেতু আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো বন্ধুরা, আমার টেনশন নেই, ওরা বাড়ি চলে আসবে ঠিক, চাপ নেই কোনো। গাইজ আমাদের রেগদারটা কোথায় গেল? রেগদার কি তাহলে হারিয়ে গেল? সমস্যা নেই কোনো বন্ধুরা, ও যদি ফিরে আসে ভালো কথা, আর না ফিরে আসলে আরো ভালো কথা। তো বন্ধুরা এবার আমাদের কি করতে হবে? টোটালি সবাইকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে খেতে দিতে হবে। বাইরে এমনি রোদ বেরিয়ে গেছে, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে হালকা করে একটু ঝাড় দিয়ে নিতে হবে। এখানে অনেকটাই ধুলো আছে, এটাকে একটু পরিষ্কার করে নিই, নাহলে এখানে আমি পারফেক্ট ভাবে খেতে দিতে পারবো না। কমপ্লিট পরিষ্কার। এইবার কি করবো বলো তো? খাবারটা আগে আমি ঢালবো। পুরো লম্বা লাইন করে দেবো, তাহলে বেরিয়ে না সবকটা পায়রা হুটোপাটা করবে না, পারফেক্ট ভাবে খেতে বসে যাবে। আর আমাদের সুলতান আর সুলতানের বেবি এখনো ওপরে আছে, ওদের নামার এখনো ঠিক নেই বন্ধুরা। তো এইবার আমি টোটালি সবকটা পায়রাকে ছেড়ে দেবো, পায়রাগুলো বাইরে বেরিয়ে মজা পেয়ে যাবে বন্ধুরা। তো চলো আসো সবাই, আসো 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 তাড়াতাড়ি, আসো 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 আসো। আয় 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 আয়। টোটালি সবাই এখন বর্তমানে ছাড়া আছে বন্ধুরা। আরে দেখো বাইরে বেরিয়ে পুরো ডাইরেক্ট খাবারের কাছে চলে এসছে।
তো এদের কাছে একটাই রিকোয়েস্ট, খাবারের ভেতরে যেন পটি না করে দেয় বন্ধুরা। খাবারের ভেতরে পটি করে দিলে প্রচুর সমস্যা হবে। আশা করি পটি করবে না, যেহেতু আমি পুরো লাইন ওয়াইজ খেতে দিয়েছি, চাপ নেই কোনো। এরা একটু খাওয়া দাওয়া করুক, তারপর আমি জলটা দিয়ে দেবো। জলটা রোদে রাখা আছে বন্ধুরা। কে উঠতে পারছে না, সবাই চলে এসছে। হ্যাঁ, আমাদের রেসার চলে এসছে। রেসারের আমি ডানা টোটালি উঠিয়ে দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, রেসারের টোটালি ডানা আমি এখনো দুটো আছে এর, এই দুটো তুলতে হবে। রেসার পরে তুলে দেবো, চাপ নেই কোনো। রেসারের পুরো টোটালি ডানা আমি উঠিয়ে দিয়েছি বন্ধুরা, যেহেতু ডানা কাজি করা ছিল। এইবার ওর ডানা গজিয়ে গেলে ও বেশ ভালোভাবে ফ্লাই করতে পারবে। কিছুদিন সময় লাগবে বন্ধুরা, কিছুদিনের কষ্টের পরে ওরা পারফেক্ট ভাবে উঠতে পারবে। আশা করি ওদের আর সমস্যা হবে না। আমি ভুল করে ফেলেছিলাম ওদের ডানা কেটে। আমার যদি ডানা বেঁধে দিতাম আমি মিনিমাম 20-25 দিন, মানে এখন আমি ছাড়তে পারতাম তাহলে রেসারকে। তো উঠতে পারছে না আমাদের সুলতানের ফিমেল বাচ্চা, ওকে আমি উঠিয়ে দিই। খাওয়া দাওয়া শুরু করো, খাও 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 খাও, তাড়াতাড়ি খাও। আর আমাদের গিরিবাজ কিন্তু পরে যেটা আনলাম তল গরম গিরিবাজ, ওটা কিন্তু টোটালি খোলা আছে, কিন্তু ফিমেলটা খোলা নেই বন্ধুরা। ফিমেলটার এখন আমি ডানা ছাড়িনি। ফিমেলটার ডানা ছাড়লে একটু সমস্যা হতে পারে, যেহেতু ফিমেলটা প্রচুর চঞ্চল। শুধুমাত্র মেলটার ডানা খুলে দিয়েছি। কোনটা মেল, এটা না আর একটা কই? এদিকে নেই, ওইদিকে নেই। চালে উঠে গেল নাকি? এই যে একটা, ও এই যে আমি হারিয়ে ফেলছি। এই যে এটা পুরোপুরি ডানা খোলা, ঠিক আছে, চাপ নেই কোনো। ওর খেলা দেখবো আমরা। ওকে জোর করে ফ্লাই করাবো না। ওর যদি একা একা ফ্লাই করতে ইচ্ছা করে ও করতে পারে, সমস্যা নেই কোনো বন্ধুরা। আজকে হচ্ছে কি বার? বুধবার, বৃহস্পতিবার। কালকেই তো বৃহস্পতিবার, কালকেই তো আমাদের সেই মেদেহাটে যাওয়ার দিন। কালকে মেদেহাটে ওয়াও, রেগদার বাড়ি চলে এসছে। রেগদার কোথায় ছিল? ও রেগদার গাইস, অসাধারণ। রেগদার তাহলে আর হারাচ্ছে না। আমি তো ভাবলাম রেগদার মনে হয় হারিয়ে টারিয়ে গেছে, যেহেতু ওকে উড়িয়েছিলাম আমি টোটাল 3টে পায়রা উড়িয়েছিলাম বন্ধুরা। রেগদার চলে গেছে পাঁচ দিকে ওই সাইডে, ঠিক আছে। তো ওই সাইডে যাওয়ার পরে ওর আর আমরা কোনো হদিশ পাইনি, ওকে খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে এই যে রেগদার আসলো। কিন্তু আমাদের সুলতানের বেবি এখনো প্রচুর হাইটে বন্ধুরা, এখনো অনেকটাই হাইটে, দেখতে গেলে কষ্ট হয়ে যাচ্ছে। তো ওরা যখন নামবে ওদের আমি আলাদা করে খেতে দিয়ে দেবো, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র পড়ে আসে শস্য, রাগি আর হচ্ছে এই সোয়াবিনের বীজগুলো। সোয়াবিনের বীজগুলো যে কি অন্যায় করেছে রে, তোরা সোয়াবিনের বীজগুলো খাচ্ছিস না রে। কই বেবিটা কই? ছোট বেবিটা, আয় এখানে আয় তাড়াতাড়ি, আমার হাতের কাছে আয়। আসছেই না হাতের কাছে, দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সাইডে আসো। আয়। ছোট বেবি। কোথায় গেল? ফিমেল বেবিটা কোথায় গেল? কনফিউশন। ওই যে শয়তান কতটা দূরে। আয়। এবার ধরেছি, তোকে খুঁজেই পাচ্ছি না। দাঁড়া, তোকে এগুলো খাওয়াবো, কি টেস্টি। প্রতিদিন খাস জানিস না? খা, গেল। এটাও গেল। খাবে তুই? খাস তুই? খাবে কি? খা। পিকু খাবে এখন। যাও, কমপ্লিট। তো এইবার টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন এদের জলটা দিয়ে দিতে হবে। জল খাওয়ার জন্য সবাই পাগল হচ্ছে, ওদিকে চলে গেছে জল খাওয়ার জন্য। আমি জলটা নিয়ে আসি। ডাল কাকা, নিচে যেন পড়ে যাও না, নিচে পড়ে গেলে সমস্যা। নিচে পড়ে গেলে ডাইরেক্ট কুকুরের পেটে। তো জলটা আমি দিয়ে দেবো ওই পটির উপরে। কই আয়, কে খাবি? আর কে খাবি? চলে আয়। এখনো হয়নি গ্যাস খাবার। এই সাইডে
তো এরা খাওয়া দাওয়া করবে, তারপরে না এরা কি করে আমি দেখবো একটু। বালা ওর জোড়ার কাছে যায় না অন্য কারোর কাছে যায় সেটাও দেখবো। আর যদি ঘরের ভেতরে চলে গিয়ে কুকুক করে মানে বালার বউ, তাহলে আমি কিন্তু ওদের আবার আটকে রাখবো। আর ওরা যদি বাইরে একটু ঘোরাফেরা করে তাহলে এখন আমরা একটু ঘোরাফেরা করতে দেবো। যেহেতু ঘরের ভেতরে গেলেই না ওদের আকর্ষণটা বেড়ে যাবে, এতে প্রচুর সমস্যা হবে বন্ধুরা। তো এখন বর্তমানে আমি বলছি কি হবে, এখন বর্তমানে আমাদের রেসার চলে যাবে হচ্ছে এই যে সুইট পায়রাটা কোথায়, এই যে সুইট পায়রাটার পেছনে দৌড়াতে দৌড়াতে চলে যাবে। আর নয়তো চুচু ডাকবে, চুচুর কাছে চলে যাবে দৌড়াতে দৌড়াতে। আমাদের রেসার ওরকমই শয়তান, ঠিক আছে, তাও আবার ফিমেলটা, আর কোনোটা না। এই যে এই শয়তান মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে, এ তো মরেই গেছিল গাইস। এখন ঠিক আছে, এ তো মরেই গেছিল। আমি দেখি গলা বেঁধে কি বাজে অবস্থা হয়ে আছে, বডি নড়াতে পারছে না, চোখ ফোক পুরো লাল 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 হয়ে আছে, পুরো বাজে অবস্থা হয়ে গেছে। তো এখন আপাতত টোটালি সবার খাবার কমপ্লিট। এইবার আর খেতে দেওয়া যাবে না, এবার যদি খেতে দিই সত্যি বেশি হয়ে যাবে খেতে দেওয়া। এই খাবারটা এবার আমার ঢেকে রাখতে হবে। কোথায় যে রাখি, ও পেয়েছি, কথা নেই, এই যে কোটো পেয়ে গেছি। এই কোটোর ভেতরে রাখবো হচ্ছে এই কটা খাবার। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কটা লাস্ট। বালা চলে এসছে আমার কাছে, আমাদের নাপটাও দেখি চলে এসছে। আসো 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 আসো, হাতে আসো, হাতে আসো। এবার নামো হয়ে গেছে কমপ্লিট। এবার আমার এই বীজ খুঁজতে হবে। তোমরা যে আকাশ করে রেখেছো ওই বীজগুলোকে খাবে এবার। দেখি 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 দেখি, কত বীজ নষ্ট হয়েছে। সারা জীবন আমার বীজ ফুটে যেতে হবে, খাবার না আছে তো আপন করে। পরে বলবো এই কটা ফুটে রাখলাম, ও খায় না জানো। তো এইবার পায়রাগুলোকে একটু ওদের মতন ঘুরতে দেবো। পায়রাগুলো কি করে ওদের মুভমেন্টটা আমরা একটু চেক করবো বন্ধুরা। ওরা কি নতুন জোড়ার সাথে ঘুরবে না পুরনো জোড়ার কাছে যাবে সেটা একটু দেখবো গাইস। বিশেষ করে আমাদের বালা এখানে ডাকাডাকি করছে বর্তমানে। আর বালা যখন ডাকাডাকি করে বালাকে অসাম লাগে বন্ধুরা। বালা সত্যি অনেকটাই হ্যান্ডসাম, দেখো বালা মল্টিনাই আসিল তো এর জন্যই বালা এতটা হ্যান্ডসাম হয়ে আছে। কিন্তু বন্ধুরা ওর পেছনের লেজের লোমগুলো না এখনো চেঞ্জ হয়নি, ওই পুরনো লোমই আছে। ওটা যদি চেঞ্জ হতো তাহলে ওকে বেশ ভালো দেখতে লাগতো। এই দেখো আমাদের সালমান খান হাঁটতে হাঁটতে আসছে এইদিকে। এই আবার কোথায় যাস সালমান খান, এদিকে আসো তাড়াতাড়ি, এদিকে আসো। জোড়া এনে দেবো না কিন্তু, আগে আমাদের সালমান খানের জন্য একটা জোড়া আনতেই হবে বন্ধুরা। আর তোমরা কি পায়রা বাড়িতে দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি যদি সে পায়রা পারফেক্ট দামে পাই, পারফেক্ট হেলথ কন্ডিশন পাই, তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো, চাপ নেই কোনো। দেখো এইবার টোটালি সব কটা পায়রা ছাদ ছড়িয়ে পড়েছে বন্ধুরা। আমাদের রেগদারটা কোথায়? রেগদার কই রেগদার খুঁজে পাচ্ছি না আপাতত। কই গাইজ রেগদারটা? ওই সাইডে আছে নাকি? এই তো এই যে এই সাইডে, টপের এই সাইডে, এর জন্য খুঁজে পাচ্ছি না। দেখছো রেগদারটা, আমি তো ভাবলাম হারিয়ে গেছে, বাট না, রেগদারটা বাড়িতে ফিরে এসছে বন্ধুরা। তার মানে ওর বাড়ি মুখস্থ হয়ে গেছে, এরপর থেকে ওকে আবার ওড়াবো। এদিকে দেখো একটা টবের পেছনে কতগুলো এসছে তোমরা তাই দেখো। ম্যাড্রাস এসছে, আমাদের রাজা এসছে, 3টে ম্যাড্রাস একটা রাজা। আর এদিকে দেখতে পাচ্ছি ওই দেখো সিরাজি ওইখানে আছে, কালো সবুজ সাইডের টবে আছে, কালো সবুজ বুদ্ধিমানের কাজ করেছে। গাইজ এই যে আমাদের সুইট গিরিবাসটা, কিন্তু নতুন সুইট গিরিবাসটা কোথায়? ওই যে নতুন সুইট গিরিবাসটা, ওর যেহেতু ডানা খোলা আছে ও ফ্লাই করতে পারবে বন্ধুরা। আর ফ্লাই করলে আমরা বাজি দেখতে পারবো, একদম চাপ নেই বন্ধুরা। আপাতত সবকটা পায়রাই বাড়িতে আছে, ছাদের উপরে আছে, এখনো চালের উপরেই যায়নি কেউ। কিন্তু আমাদের সুলতানের বেবি কোথায়? এইটা তো আমরা ভুলেই গেছিলাম। ওই দেখো উপরে আমরা একজনকে দেখতে পারছি, না দুটোই আছে, চাপ নেই কোনো, দুটোই পুরো পাশাপাশি আছে বন্ধুরা। ওরা নামবে মনে হচ্ছে, নামবে, কিন্তু এখনো প্রচুর হাইটে আছে। আর ফ্লাইং যেমন করছে, ডানা পুরো মেলে দিচ্ছে, মনে হচ্ছে নিচের দিকে টান দিচ্ছে, নেমে যাবে খুব তাড়াতাড়ি, চাপ নেই কোনো। এরা ঘোরাফেরা করুক, তারপরে আমি কি করবো বলো তো, এদের ঘরের ভেতরে আটকাবো, ওদের দুজনকে খেতে দেবো, তারপরে এদের আবার ছেড়ে দেবো, চাপ নেই কোনো। আর নাহলে একটু পরে আমি ঘরটার পরিষ্কার করে সবকটাকে একসাথে আটকে রাখবো বন্ধুরা। ঘরটা প্রচুর নোংরা, ঘরটা আমার এখন পরিষ্কার করতে হবে। আর এই কদিন যেহেতু প্রচুর সমস্যা হচ্ছে বন্ধুরা, বাড়িতে কেউ নেই তো, এর জন্য সবকিছু টোটালি আমারই দেখাশোনা করতে হচ্ছে। এর জন্য আমি বিকালে ব্লগটা ঠিকঠাক মতন বানাতে পারছি না। আজকে চেষ্টা করবো বিকালে ব্লগটা বানানোর বন্ধুরা, চাপ নিও না তোমরা। দেখো জলের সাইডে আমাদের পিকু কি করছে। তোর কি স্নান করতে ইচ্ছা করছে নাকি পিকু?
পিকুর মনে হয় একটু স্নান করতে ইচ্ছা করছে। ঠিক আছে গাইজ, আজকে ভাবছি একটু ভালো কড়া রোদ হলে আমি স্নান করতে দেবো। এই তুই শুধু ফুল খাস? এই ম্যাড্রাসটা এসে শুধু ফুল খায়, আর কিন্তু কেউ ফুল খায় না। এই ফুলগুলো টোটালি খেয়ে ফেললো এই শয়তান ম্যাড্রাস। গাইজ দেখো আমাদের এই গাছটার না পাতা গজাচ্ছে, পাতা গজালে দেখো ওকে কি সুন্দর লাগে। এই ডালগুলো টোটালি জয়েন হয়ে গেছে। এখন আমি এই গিটটা খুলে দিতে পারি। দাঁড়াও আস্তে আস্তে গিটটা খুলে দিই। গিটটাও তো তেমন মেরেছিলাম মনে হয়। না ঠিক আছে, ভালো গিট দিয়েছিলাম। গাইজ খুলে দিয়েছি। এই জয়েন্টটা তো থাকলো না, বাট এই তিনটে থেকে গেছে। এই তিনটা পুরো স্ট্রং হয়ে গেছে। আর এই ডালটার এইখানে বাঁকা হয়ে গেছে, এইখানে পুরো টাচ হয়ে গেছে। ঠিক আছে, শুধুমাত্র এইখানে জয়েন হয়নি। এইখানে যদি একটু জয়েন হতো ভালো করে তাহলে খুব সুন্দর লাগতো, বাট সমস্যা নেই, এখনও খুব সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। গাছটার পাতা গজিয়ে যাক, তারপরে দেখো গাছটাকে কেমন লাগে দেখতে। তো সবকটা পায়রার এবার আমরা একটু চেক করবো হেলথ কন্ডিশন কেমন আছে সেটা একটু দেখবো। আপাতত দেখতে পাচ্ছি আমাদের কালিন্দি মল্টিনে আছে বন্ধুরা। এর জন্য মল্টিনে যে কটা পায়রা আছে সবকটা পায়রা একটু নরম, চাপ নেই কোনো। আর মল্টিনে থাকাকালীন না পায়রাদের ভিটামিন ক্যালসিয়াম দিতে হয়। এর জন্য বন্ধুরা আমি দুটো মেডিসিন অর্ডার দেবো ফ্লিপকার্ট থেকে, আজকেই অর্ডার দেবো, চাপ নেই কোনো। আমি তোমাদের বিকালের ব্লগে দেখিয়ে দেবো। আপাতত চালে পড়ে গেছে আমাদের পিকু বন্ধুরা, আমাদের নাপতা আর আমাদের গিরিবাসটা। এটা কি নতুনটা না আগেরটা? নতুনটা কোথায়? নতুন গিরিবাসটা কালো গিরিবাসটা খেললো না তো শয়তান। দেখা যাক এই বাম থেকে ওই বামে যাওয়ার সময় খেলে কি না খেলে। এটা বন্ধুরা আমাদের আগেরটা, নতুনটা মনে হয় ঘরের ভেতরে চলে গেছে। চলো তো একটু দেখে আসি। না তো, ও হ্যাঁ ঘরে চলে এসছে। ওই দেখো ওই মিটকেসে বসে আছে, চাপ নেই কোনো। অসাধারণ। আমাদের সুইট গিরিবাসটা এখন কি খেলবে একটু, ও বামের থেকে ফেরার সময় একটু খেলতে পারে বন্ধুরা, আমার বিশ্বাস আছে। দেখা যাক। এই তাড়াতাড়ি বামের থেকে তাড়াতাড়ি যাও বামের থেকে। আর এইদিকে দেখো ম্যাড্রাসকে ধরেছে, খাইয়ে দিতেই হবে। সবে মেলটাকে খাইয়েছে, এখন ফিমেলটা পেছনে পড়েছে। দেখো ফিমেলটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। খাইয়ে দাও ফিমেলটাকে, একটু খাইয়ে দাও তাড়াতাড়ি। সুইট গিরিবাসটা এখনো গেল না। গাইস টাউকের ডানা খুলে গেছে নাকি? টাউকে এত সুন্দর ফ্লাই করলো, কি ব্যাপার? টাউকে ডানা আমি কিভাবে বেঁধেছিলাম? সেফটি পিন দিয়ে বেঁধেছিলাম? না গার্ডার দিয়ে বেঁধেছিলাম। আমার মনে হয় টাউকাকের ডানা খুলে গেছে, না তো এত সুন্দর ফ্লাই করতে পারে না। আর আমার বাড়িতে এই সুন্দরভাবে থেকে গেছে। তাই এতদিন বিবেকের বাড়িতে ছিল বন্ধুরা। বিবেকের বাড়ির অভ্যাস হয়ে যাওয়ার কথা তো। দেখা যাক, ওর যদি চলে যেতে ইচ্ছা করেও চলে যেতে পারে, আমি আবার নিয়ে আসবো ওকে, চাপ নেই কোনো। এই দেখো আমাদের সুইট গিরিবাসটা এই যে এইখানে আছে, ও নিচে চলে এসছে। ও কি করেছে বলো তো, এই বামের উপর থেকে টিনের চালে নেমে এসে তারপরে এইখানে নেমে চলে এসছে। এর জন্য আমরা খেলা দেখতে পারলাম না, বাট আমরা এখন ওকে চেলে মারবো। এই শয়তান খেলা দেখা যাক। গাইস গাছে বসে পড়লো, এগুলো ঠিক না কিন্তু। গাছে বসে পড়লে ওর একটু খেলা কমে যায়। নষ্টর গোড়া হচ্ছে আমড়া গাছটা যদি না থাকতো বন্ধুরা, পায়রাগুলো বেশ ভালো উঠতো আর খেলতেও ভালো। ওই আমাদের সুলতানের বেবি কি নেমেছে? গাইস কত উঠবে আর? ওই দেখো এখনো দুজন উপর দিয়ে রাউন্ড মেরে যাচ্ছে। খতরনাক হাইটে আছে বন্ধুরা, আজকে 2 ঘন্টা কভার করে ফেলবে। অসাধারণ। দেখা যাক আমাদের সুইট গিরিবাসটা নিচে নামার সময় তোমাদের খেলা দেখাতে পারি কি না পারি। আয়। হ্যাঁ টালকাকের ডানা খোলা আছে সম্পূর্ণ, আমি সবে ওরা দেখেই বুঝতে পারলাম। আয় কই সুইট গিরিবাস তাড়াতাড়ি। উই দেখো গাইস আমাদের মুখিটাও চলে আসে চালের উপরে, আমাদের নতুন মুখী। আর বালার বউ দুজন বর্তমানে একই জায়গায় আছে। বালা কি ওর বউর কাছে বেশি যাচ্ছে? বালা বেশি যাচ্ছে না বন্ধুরা, বালার বউ বেশি যাচ্ছে। ঠিক আছে, এই যে নতুন মুখী চলে এসছে, বেশ ভালো নতুন মুখীটা কিন্তু। বালার স্প্রিংটাও অসাধারণ বন্ধুরা, চাপ নেই কোনো। আয় কই আমাদের সুইট গিরিবাসটা এখনো নিচে নামলো না, ও এখনো গাছের উপরে বসে আছে। আশা করি এখনই নামবে। আয় কালা সবুজটা কোথায়? কালা সবুজটা কি এখানে আছে? হ্যাঁ কালা সবুজটা এখানে আছে, যেহেতু সুইট গিরিবাসটা চলে আসার কথা। কালা সবুজ একটু চালের উপরে যাও। ও যাবে না এখন চালের উপরে। কোথায় গেল শয়তান? ওই ভেতরে আছে মনে হয়, ওর জন্য নিচে দেখতে পারছে না, এর জন্য নামতে একটু লেট হচ্ছে।
ঠিক আছে, সমস্যা নেই, ও নেমে যাবে, চাপ নেই কোনো। বন্ধুরা আজকে সবকটা পায়রা বাড়িতে কিভাবে এরকম ভাবে রিল্যাক্স করছে আমি বুঝতে পারছি না, কোথাও যাচ্ছে না, এটা কিভাবে সম্ভব হলো? আর এদিকে দেখো গাইস, টাল কাকা কোথায়? ওই দেখো টাল কাকা চলে গেছে বিবেকের বাড়িতে। বন্ধুরা ঠিকই আছে, সমস্যা নেই। আমার বাড়িতে টাল কাকা যখন ছিল, টাল কাকা তো টোটালি টাল ছিল, তারপরে বিবেকের বাড়ি যে সুস্থ হয়েছে, তারপর উড়েছে, এর জন্য বিবেকের বাড়ির অভ্যাস হয়েই যাবে, চাপ নেই কোনো। আমাদের রেগদারটাও এখন বর্তমানে উপরে উঠে গেছে, আর আমাদের সুইট গিরিবাসটা ওই গাছে গেছে, দেখেছো? ও এখান থেকে নামতে পারবে না, এবার নামতে ওর প্রচুর কষ্ট হবে। এই আয় আয় আয়, তাড়াতাড়ি আয় 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 আয়, দেখা যাক দেখা যাক ও কখন নামে, এইবার আমরা দেখেই ছাড়বো। ওই আমরা গাছ থেকে ওই গাছে যাওয়ার সময় অনেকগুলো খেলেছে, তখন আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন আমার নোটিস করছিলাম আমি টাল কাকা। আয় 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 আয়, এবার মনে হচ্ছে নামবে, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। 1 2 1 2 1 2 1 2, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হায় 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 হায়, হয়ে যায় ওরা দিয়ে আবার গাছে বসে পড়লো গাইস। ওর প্রচুর ভয়। আর সুলতানের বেবি তো সেই উড়া দিয়ে যাচ্ছে। দাঁড়া আমি তোমাদের পরে দেখাচ্ছি, আগে আমরা আমাদের এই গিরিবাসটার খেলা দেখে নিই। আয় 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 আয়, দেখো কি কমেডি করছে নাকি ও। আয়, ওই দেখো নামতেই পারছে না, কটা খাবার দিয়ে। আয় 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 আয়, উড়েছে, একটা দুটো তিনটে চারটে, আবার গাছে বসবে, চারটে খেললো আবার গাছে চলে গেল। আয় 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 আয়, আশা করি আবার চেষ্টা করবেন আমার। আয় 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 আয়, পারছে না গাইস, পারছে না। এর জন্য নিচে নামা প্রচুর চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যায় বন্ধুরা, এর জন্য ওকে আমি ফ্লাই করাতে চাই না, যেহেতু ওর ভালো ওড়া আছে বন্ধুরা। ওকে যদি একটু দূর থেকে ছাড়া হয় না, মিনিমাম 3 ঘন্টা উড়ে দেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইউ ক্যান ডু ইট, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, আর কটা খেতে দি। আয় 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 আয়, চেষ্টা করবে চেষ্টা করবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখো এটা না, ঠিক আছে সমস্যা নেই, এটা পানি কৌড়ি। আমি ভাবলাম অন্য কিছু নাকি গাইস, যেহেতু উপরে আমাদের পায়রা উঠছে, ওই দেখো অনেকটা এবার নিচে চলে এসছে। আশা করি এবার নেমে যাবে 10 মিনিটের ভেতরে। তাড়াতাড়ি গিরিবাজ আ যাও, ও ডানা মেললে হবে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে নামতে হবে, চেষ্টা করতে হবে। আসো, আয় 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 আয়। এই যে আমাদের কালা সবুজটা কোথায়? এই যে শয়তান, একে আমি কি করবো বলো তো? একে আমি চালের উপরে পাঠিয়ে দেবো, কালা সবুজের টানে টানে নামতে পারে। ওই যে কালা সবুজকে আমি পাঠিয়ে, ও বাবা, কালা সবুজ তো টান টান নিচে নেমে চলে আসলো। আয় 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 আয়, তোর কালা সবুজের বিয়ে দিয়ে দেবানি, তাড়াতাড়ি আয়। ওই যে দেখো অবস্থা, দেখো ওর হয়ে গেছে, ও আজকে নামতে পারবে না নিচে। ওই যে আবার কি করছে গাইস, কি করছে এটা? কি করনা কে চাতে হো? ওই দেখো, তাহলে এতক্ষণ যখন অপেক্ষা করলাম, আমাদের সুলতান আর সুলতানের বেবির নামার পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু নিচে চলে এসছে। আর দেখবো ওরা কোথায় নামে বন্ধুরা, ওরা গাছে ল্যান্ড করে না পুরো চালের উপরে ল্যান্ড করে না বামের উপরে ল্যান্ড করে, এটা আমরা একটু চেক করবো। আয় 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 আয়, ওই অল্প কটা খেতে দিয়ে দিয়েছি, এটা দেখে আমাদের গিরিবাসটা নামতে পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সুলতান, দেখা যাক তোমরা কোথায় নামো। কই গেল কই গেল সুলতান, কই গেল? এই যে এটাকে আমি নিজেও জানি না বন্ধুরা, আমি চিনতে পারছি না, সিরিয়াসলি বলছি, যেহেতু দুজনই পুরো সেম টু সেম। সুলতান প্লিজ গাছে নেমো না, আর যেখানে নেমো গাছে নেমো না প্লিজ। ওই দেখো এটা কে, এটা কে, এটা কে? এটা হচ্ছে আমাদের সুলতান। সুলতান না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুলতান। আর এই দেখো এটা সুলতানের বেবি। এই সুলতান আর সুলতানের বেবি তো পুরো টোটালি বান্দা, দেখো এটা বেবি তো, সুলতানের বেবি পুরো সবসময় বামে নামে বন্ধুরা। আর আমাদের সুলতান কি করে, ও চালের উপরে নামে, গাছে কিন্তু নামে না। যদি সাথে অন্য কোনো পায়রা থাকে তাহলে বন্ধুরা গাছে নামে বন্ধুরা, ওই সাথে পায়রা থাকা একটা বাজে অভ্যাস। তো এবার আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। আর যদি আমি ওর নামার পর্যন্ত অপেক্ষা করি না, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।